নমস্কার বন্ধুগণ। অ্যাকচুয়ালি না, আজকে আমি কোনো গান নয় বা কোনো লিগ্যাল ম্যাটার নিয়েও কথা বলবো না, কিন্তু যেটা নিয়ে বলবো সেটা খুব দুঃখজনক ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি একজন সাধারণ নাগরিক এই দেশের, এ রাজ্যের, কিন্তু আজ বড় লজ্জা। আমার প্রাণের কলকাতা, প্রাণের তিলোত্তমা লজ্জায় মুখ ঢেকে গেছে। কারো কাছে মুখ তুলে তাকাতে পারছি না। এই লজ্জা ঢাকবো কোথায়? তো যাই হোক, আপনারা সবাই বুঝে গেছেন কি জন্য আমি বলতে চাইছি। তো যাই হোক, সেই 9th আগস্ট যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটলো, তাতে বোনটি কোনোদিনও রাজনীতি করতো বলে জানি না। বোনটির কোনো দোষ ছিল কিনা তাও জানি না। কি দুর্ভাগ্য আমাদের, কি দুর্ভাগ্য এ দেশের, এ রাজ্যের নাগরিক, যেখানে এতদিন হয়ে যাওয়ার পরও গঙ্গা দিয়ে অনেক জল চলে গেল, কেউ কি কোনো সদুত্তর সুবিচার পাবে আশা করতে পারছি কিনা জানি না। আশা তো রাখি, মহামান্য আদালতদের কাছে অবশ্যই আশা থাকে, একটাই তো জায়গা আছে। কিন্তু তবু সরকার, শাসক দল এটা না করলেই পারতেন। তারা যদি প্রথম দিনই মেয়েটির মা বাবার হাতে তার বডিটা তুলে দিতেন এবং অ্যাকর্ডিং টু ল সমস্ত স্টেপগুলো নিতেন এবং বলতেন আমরা আপনার সাথে আছি, আপনাদের সাথে আছি, তাহলে বোধহয় আজকে এই দিনটা দেখতে হতো না। জানি না কোন নরপিশাচ, নরখাদক যাদের বাঁচাতে সরকার তৎপর হলেন। খুব দুর্ভাগ্য। দ্বিতীয়ত বলি, পুলিশ প্রশাসন, আপনারা তো মানুষ, আপনাদের মা আছে, বাবা আছে, বোন আছে, স্ত্রী আছেন, নারী তো সবার আছে, সবার কাছেই থাকে। নারী ছাড়া পৃথিবী চলতে পারে না। জগৎ জননী নারী মাতৃরূপ এনে সংস্থিতা। নারী ছাড়া পুরুষের জন্ম হয় না। অথচ আপনারা কত কষ্ট করে আইএস আইপিএস পরীক্ষা দিয়ে প্রচুর খেটে তবে চান্স পাওয়া যায়, তারপরেও আপনারা কি করে আমি জানি না এই লজ্জা যে ভ্রষ্ট রাজনীতিবিদদের তাবেদারি করতে হয়। আমি জানি না আমার মতো আরো মা বাবা আর চাইবেন কিনা, আমি তো চাইবই না যে সন্তানরা আইপিএস আইএস, বাবা অন্য কিছু অন্য কিছু বড় হয়ে বিদেশে চলে যা, তবু এই পোড়া দেশে, এই জঘন্য রাষ্ট্রে, জঘন্য রাজ্যে আর থাকিস না। এখানে মানুষের থেকে অমানুষের সংখ্যা বেশি। ডেভিল ম্যান, যারা নরখাদক, নর পশু, তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। মানুষের বসবাসের যোগ্য মনে হয় না আর আছে। ভালো মানুষ যারা, তাদের বসবাসযোগ্য আর নয়। তো এ খুব বেদনাদায়ক, খুব লজ্জা। আর যে বাংলা, আপনারা জানেন, বড় বড় মনীষী দিয়েছেন, সারা বিশ্বে বাংলার একটা নাম ছিল, একটা সম্মান ছিল, কালচারে, এডুকেশনে, তাদের আচার আচরণ, বিহেভিয়ার একদম নষ্ট হয়ে গেছে। ঘেন্না লাগে, ঘৃণা আসে, বাঙালি বলতে ঘৃণা আসছে, বিশ্বাস করুন। আমি বাঙালি এটা বলতে আমার ঘৃণা আসছে। অধম, কীট,
ছি, মানুষের পর্যায়ে পড়ুন। আমি জানি না ভারতবর্ষ রাষ্ট্র এদিকটা বিবেচনা করছেন কিনা, নাকি সবাই রাজনীতি করছেন। যে মেয়েটি কোনোদিন রাজনীতি করলো না, আজকে দেখুন কি দুর্ভাগ্য, রাজনীতির টানা পড়নে তাকে কাটাছেড়া করতে হচ্ছে। যে যার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে, কিন্তু অরিজিনালি কি দোষ ছিল মেয়েটার? সে তো অনেক কষ্ট করে একটা স্বপ্ন দেখে ডাক্তারিটা পড়েছিল, ভালো পড়াশোনা করছিল, আরো বড় হবে। তার বাবা মারা দেখেছি, তার বাবা মাদের গরিব, সেখান থেকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছিল, একটা সম্মানের সাথে বাঁচতে চাইছিল। আমরা তা হতে দিলাম না। তো ভাবুন তো আমরা কতটা নোংরা, কতটা লজ্জাজনক। অথচ এই লজ্জা না নারীদের মনে লাগছে, না পুরুষদের লাগছে। পুরুষরা তো নরপিশাচের কাজই করে ফেলেছে, কারো গায়ে কিছু লাগছে না। এ কি অভাগা দেশে, কি অভাগা রাজ্যে জন্মেছি। যারা প্রতিবাদ করছে তাদের মুখ বন্ধ করতে চাইছে। এ তো ডেমোক্রেসির আরো ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস দিক, যে ডেমোক্রেসি যেখানে মনে হয় আর নেই, যে স্বাধীন মতবাদ দেবে, তার মত প্রকাশের যে স্বাধীনতা কনস্টিটিউশন দিয়েছে, সেটাও খর্ব করে দেওয়া হবে। নোংরা। আমি জানি না, তেমন ভাবে মনে হয় না সারা কলকাতা জাগছে, এটুকু আশা, এটুকু ভরসা যে কলকাতা জাগছে, কিন্তু সবাই বোধহয় আসছে না। আবার সেই দল, সেই পলিটিক্স, রাজনীতি, এর ঊর্ধ্বে আমরা আর যেতে পারবো না। এই লজ্জা, ভীষণ লজ্জা। আপনার লজ্জা, আমার লজ্জা, কলকাতার লজ্জা। ধন্যবাদ, নমস্কার।